এটাকে খোলার জন্য একটা কাঁচি নিয়ে বসলাম। ব্যাগের মধ্যে কি আছে চলো এবার বার করার পালা। ও যাবে আজকে ফ্রেন্ডের জন্মদিন, সেখানেই যাচ্ছি পার্সেলটা নিতে। আমি মোটামুটি গোছগাছ করে নিয়েছি। স্কুল থেকে এসেছে, তোকে একটু খাবার দেবো। গুড মর্নিং সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। আজকের দিনটা সোমবার, সকাল এখন 9:15 মতো, আর এখন থেকে শুরু করছি আজকের ব্লগটা। প্রত্যেক দিন তো তোমাদের সামনে চলে আসি নতুন নতুন ব্লগের সঙ্গে, আজও চলে এলাম। সকালবেলায় ঘুম থেকে উঠেছি, উঠে মেয়ের তো স্কুলের তাড়া থাকে, তাই রোজকার মতন মেয়েকে রেডি করে দিলাম, ওকে টিফিন করে দিলাম, খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিলাম স্কুলের জন্য। আর এখন এসেছে বাজার। বাজারে কি কি এসেছে সেগুলো তো তোমাদের দেখাবোই, তবে আজ শুধুই মাছ এসেছে, অন্য কিছুই আসেনি। চলো কি মাছ এলো সেটি তোমাদের দেখাই। আজ এসেছে, এখানে রয়েছে 3-4 পিস রুই কাতলা, রুই বা কাতলা যাই হোক, কাটা মাছ দেখলে আমি বুঝতে পারি না, সেটা কিন্তু তোমাদের আগেই বলেছি। আর এখানে রয়েছে দেখো ট্যাংরা। ট্যাংরা মাছটা বেশ বড় বড়, আর মাছগুলো প্রত্যেকটার পেটে দেখো ডিম হয়ে গেছে। এটাই যদিও সেরকম একটা হয়নি, এই দেখো বেশিরভাগ মাছগুলোর মধ্যেই এই যে ডিম। তো এগুলোকে কি ট্যাংরা বলে সেটা আমার জানা নেই। যাই হোক, প্রত্যেক দিনই তো প্রায় এই ধরনের বড় বড় মাছগুলোই খাওয়া হয়। আজ একটু ছোট ছোট মাছও নিয়েছে সেই সঙ্গে, তো এগুলোই আজ রান্না করব। তো আজ তো মাছের পরিমাণটা তোমরা অনেকটাই কম দেখতে পেলে। রুই কাতলা মাছ যেটি দেখলে তোমরা, সেটাই অনেকটাই কম পরিমাণের রয়েছে। তার কারণ আজ মেয়ে বড়জন ও যাচ্ছে একটা বার্থডের নিমন্ত্রণে, আর ছোটোজন তো স্কুল থেকেও সেই একবেলা একটাই খায়, তো ওর জন্য তো সেই রুই কাতলা মাছ রয়েছে, আর আমাদের জন্য ট্যাংরা মাছটা। তো রান্না তো করবো, কি দিয়ে করব না করব মোটামুটি তোমাদের কাছে সবটাই শেয়ার করি। চলো সমস্তটা গোছগাছ তো করে নেব। আর এদিকে ব্লগটা তো শুরু করে দিয়েছি। সারাটা দিন তোমাদের সঙ্গে থাকবো, সঙ্গে থেকো, পুরো ব্লগটা দেখো, স্কিপ করে যেও না। আশা করছি পুরো ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো রান্না যা যা করবো আমি মোটামুটি গোছগাছ করে নিয়েছি। এখানে এই যে অনেকগুলো কাঁকরোল রয়েছে, আরও 2-4টে রয়েছে, তো ভাবলাম এই কটা ভেজে ফেলি। আর উচ্ছেগুলোও নষ্ট হয়ে যাচ্ছে, তাই উচ্ছেগুলো কেটে নিলাম। এখানে রয়েছে কাঁচকলা, আলু, টমেটো, আর এখানে রয়েছে 2 রকমের মাছ। ট্যাংরা মাছের ঝাল হবে, আর বাকি যে মাছটা রয়েছে সেটা দিয়ে কাঁচকলা আলু দিয়ে ঝোল হবে। এদিকে তো রান্নার কাটাকুটা টুকটাক আমি গোছগাছ করে নিলাম। ওদিকে চলো মেয়ে কি করছে দেখাই। এই যে মেয়ে রেডি হয়েছে, ও যাবে আজকে ফ্রেন্ডের জন্মদিন, সেখানে রেডি হয়েছে। জন্মদিনে রেডি হওয়া হয়নি, যাওয়ার জন্য রেডি হয়েছে। যাওয়ার জন্য মানে এখান থেকে তো যাবে সেই কালনাতে অনেকটা পথ, তো জন্মদিনের যে অনুষ্ঠান সেটা তো রাত্রে, তাই নর্মালভাবে দিনের বেলায় যাচ্ছে। না, দুপুরে বাড়ি গিয়ে জামা পরে নেব, দুপুরেই মনে হয়। দুপুরে? জানি না। ও, তো ওদিকে তো থাকবে না আজ বাড়িতে, তাই আমাদের আজকে রান্নাবান্না একটু কম। আর কি বলবোই, দেখো এখন তো 10টা বাজে। চলো রান্নাবান্নার কাজগুলো সেরে নিই। মেঘলা ওয়েদার, আজ কত দিন একটানা চলছে, দেখো পিছন ছাড়ছেই না, তাই বাইরের কাজটা একটু কমই থাকে, ঘরের রান্না খাওয়া এসব নিয়েই আছি। তো আজ কী রান্না হবে সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম, চলো রান্নাটা বসাই। তোমাদের তো বললাম মেয়ে আজ যাবে ওর বান্ধবীর জন্মদিনে, তো আজ আর তার আসার ইচ্ছে নেই, ওই বাড়িতে গেলে 2 দিন থাকবে সেরকমই কথাবার্তা হয়েছে। তো যাই হোক, রেডি তো হয়ে গেছে, এবার বেরোচ্ছে। হ্যাঁ, গিয়ে ফোন করবি পৌঁছে। সাবধানে যাস। তো এই দেখো ফাইনালি মেয়ে রেডি হয়ে বেরিয়েও পড়লো। কিছুক্ষণের মধ্যেই ওর ট্রেন আছে, ফোনে সেরকমভাবে দেখেই বাড়ির থেকে বেরোলো। সেই সকালবেলায় খেয়েছিল 1 কাপ চায়ের সঙ্গে 2টো বাদাম, আর তারপরে খেয়েছিল একটা কলা। স্নান করেই বেরোলো। আমি বললাম খিদে পেয়ে যাবে, কিছু অন্তত খেয়ে বেরোতে। তার আর এখন সময়ও হাতে নেই, আর সে খাবেও না, তার নাকি খিদে নেই। আসলে তার তো ফ্রেন্ডের বাড়ির যাওয়ার তাড়া রয়েছে, তার বার্থডে, সেই জন্য যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি যাওয়ার তার ইচ্ছে রয়েছে। সেই জন্য আজ খিদে ঘুম তার কিছুই নেই। এখান থেকে ও তো যাবেই, ওর সঙ্গে যাবে আরও 2টো বন্ধু।
তাদের তো আজ একটু উৎসাহ থাকবেই। আমরা যখন ছোট ছিলাম আমাদেরও কোনো বন্ধুর জন্মদিনে এত বড় করে হয়তো পালন করা হতো না, কিন্তু তবু এই উৎসাহটা থেকেই যেত, কখন বন্ধুর বাড়ি যাব, তার সঙ্গে সময় কাটাবো। তো যাই হোক, ওদিকে মেয়েকে ছেড়ে দেওয়ার পরে দেখো চলে এসেছি ঘরে, আর নিজের মতো একটু খাবার গরম করে নিয়েছি। দুদিন আগে আনা ছিল এই পাউরুটিটা, ফ্রিজেই রাখা ছিল, সেটি একটু বের করে গরম করে নিলাম, আর সেই সঙ্গে লাগিয়ে নিলাম একটু পিনাট বাটার। আমার এই বাটারটা খেতে ভীষণ ভালো লাগে জানো তো, গুড় দেওয়া থাকে তো একটু মিষ্টি মিষ্টি, গরম গরম রুটির সঙ্গে বেশ ভালো লাগে। তো একা একা বসে টিফিন করব, ভাবলাম এটিই ঠিক আছে, উপযুক্ত টিফিন আমার জন্য সকালবেলায় নিজের মনের মতন টিফিন করার পরে চলে এলাম রান্নাঘরে, রোজকার যেটি আমাদের ডিউটি সেটি করার জন্য। তো আজ তো ট্যাংরা মাছ আনা হয়েছে, তোমাদের বলেছিলামই। প্রথম দিকে আগে কাতলা মাছটা রান্না করে নিয়েছিলাম, দুরকম ভাজাও করে নিয়েছিলাম, সব শেষে এই ট্যাংরা মাছের রান্নাটা করছি। আর দেখো কিছুটা মাছ আমি আগেই ভেজে তুলে রেখেছি। রান্না করতে করতে হঠাৎ নিচ থেকে বললো যে পার্সেল এসেছে। পার্সেলটি নিতেই আমি এখন নিচে যাচ্ছি, ওদিকে কড়াইতে বসানো রয়েছে আমার মাছ। পার্সেলটা তো নিয়ে ওপরে চলে এসেছিলাম, সমস্ত কাজকর্ম সেরে নিয়েছিলাম, স্নান করে একেবারে তোমাদের সামনে চলে এসেছি। আর এখন তো তোমরা দেখলেই ঘড়িতে সময় হয়ে গেছে 2টো মতো। বাইরের দিকের ওয়েদারটা সেই একই রকম মেঘলা। সেই দুদিন আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে সামনেই একটা বাড়িতে টিনের চাল খোলা হয়েছিল, দেখো কি সুন্দর করে কালারিং টিন দিয়ে চালটা পুরো লাগিয়ে দিয়ে গেছে, একদিনে কি সুন্দর কাজ করে দিয়ে গেছে জানো তো। তো যাই হোক, ওই দিকটা তো তোমাদের দেখানো হলো। দুপুরের টাইম হয়ে গেছে, চলো খাবার দাবারগুলো ঘরে নিয়ে নিই। চলে এলাম আবার তোমাদের সামনে, সমস্ত কাজ করা কমপ্লিট তো অনেক আগেই হয়ে গেছিলো, স্নানটাও হয়ে গেছিলো। সেই একটার সময় স্নান করে একা একাই ঘরের মধ্যে রয়েছি, এখন কিন্তু 2টোর ওপরে বেজে গেছে, বেলাও অনেক হয়ে গেছে, আর মেয়েরা তো বাড়িতে নেই, আর ওর বাবাও এখনও ঘরে আসেনি। তো খিদে তো পেয়েছে, চলো তাহলে আজকে দুপুরে কী আছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই, তারপরে দুপুরের খাওয়া দাওয়াটাও করে নেব। একা একা রয়েছি, একা একাই খেতে হবে, তাই সময়ও লাগবে অনেকটা। চলো তাহলে মেনুতে আজকে কী আছে তোমাদের দেখিয়ে দিই। রোজকার মতন বসে পড়লাম দুপুরের লাঞ্চের মেনু দেখাতে। লাঞ্চের মেনুতে শুরুতে কি আছে সেগুলোর থেকে পরপর তোমাদের সবটাই দেখিয়ে দেব। তো এই দেখো হাঁড়িতে রয়েছে ভাত, সেই সঙ্গে এখানে রয়েছে উচ্ছে ভাজা। উচ্ছেগুলো একটু খারাপ হয়ে যাচ্ছিল, তাই একসঙ্গে উচ্ছেও একটু ভেজে নিয়েছি, সেই সঙ্গে কাঁকরোলও একটু ভেজে নিয়েছি। আজ তো সকালে তোমরা দেখেছই 2 রকম মাছই আনা হয়েছে, আর আমি 2 রকম মাছই রান্না করেছি। কাতলা মাছটা কাঁচকলা আলু দিয়ে করেছি, আর দেখো ট্যাংরা মাছটা করেছি একদম তেল ঝাল মতো। আদা, জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটু টমেটো দিয়ে রান্না করে নিয়েছি, বেশ লাল লাল করে হয়েছে রান্নাটা। তো এই আজকের আমাদের লাঞ্চের মেনু। আর আজকের লাঞ্চের মেনুটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এই যে মেয়ে স্কুল থেকে এসেছে, তোকে একটু খাবার দেব। স্কুল থেকে আসার পরে খুব বেশি খেতে চায় না, একদমই একটু কম খাবার দেব, আর এসে অন্য কিছু খেতে চাই, কিন্তু আমি এই যে একটুখানি ভাত দেবো, কারণ সারাদিন পরে বাড়িতে আসছে, সেই জন্য। কি মাছ? এটা ট্যাংরা মাছ, একটুখানি খাও। ট্যাংরা মাছ রান্না করেছে আজকে, তোমরা তো দেখেছোই। আর সেই সঙ্গে এই যে এটা মনে হচ্ছে কাতলা মাছ, তো ও লেজাটা সবসময় খেতে ভালোবাসে, তো আজ তো কাতলা মাছই হয়েছে, তাই একটু দিয়ে দিচ্ছি। কি বৃষ্টি নেমেছিল জানো না, এখন মেয়ে যেই বাড়ি আসবে বাসের থেকে নেমেছে, আর ওইদিকে বিশাল বৃষ্টি। ওর বাবা তো একটা ছাতা নিয়ে গেছে, আস্তে আস্তে দুজনেই মোটামুটি একটু একটু ভিজেছে। এই যে খাবারটা তো বেড়ে নিলাম, চলো ঘরে যাই, ঘরে বসেও খাবে। চলো, তো এই দেখো ওবেলাতেই আমার একটা পার্সেল চলে এসেছিল, তো কাজের মধ্যে দুপুরবেলায় আর খোলা হয়নি, তো এখন চলো তোমাদের সামনেই খুলবো আর দেখাবো যে পার্সেলটা কেমন এলো, আমি নিজেও দেখবো যে কেমন এসেছে। চলো, এটাকে খোলার জন্য একটা কাঁচি নিয়ে বসলাম। এটার মধ্যে আমার মেয়ে অর্ডার করেছে, আমি বলেছিলাম অর্ডার করার জন্য, কিন্তু আমার নিজের আর করা হয়ে ওঠেনি, মেয়ে অর্ডার করেছে। চলো তোমাদের বার করে দেখাই যে কি এলো। বাহ, এর সঙ্গে দেখো কি সুন্দর একটা ব্যাগ দিয়েছে। এই যে একটা কাজল পেন্সিল অর্ডার করা হয়েছিল, এই যে এটা সুগারের। চলো একটু খুলে তোমাদের দেখাই।
অনেক দিন ধরেই আমার এই সুগারের জিনিসপত্র না নেওয়ার শখ, কিন্তু এই নেবো করে করে আর নেওয়াই হয় না। তো ফাইনালি মেয়েকে বলেছিলাম যে একটা অর্ডার করিস, তো অর্ডার করে দিয়েছে আর আজই এসেছে, আজ নেইও বাড়িতে। তো এই দেখো এই যে পেন্সিলটা, চলো খুলি। এই যে ওয়াও কি সুন্দর দেখতে, একদম ডার্ক কালো পুরো একদম, তোমরা দেখতেই পাচ্ছ। হাতে লাগিয়েছি, যদিও সমস্ত কাজলই প্রায় ভালো হয়, আমি ল্যাকমি, ব্লু হেভেন সব কিছু নিয়েছি, তবে এটা অবশ্যই একটু অন্যরকম। পুরো সেটটা আমি দিলাম হাতে, বেশ অন্যরকম। এই যে একটা সুগারের কাজল তো নিয়েছি, এছাড়াও এটার মধ্যে কি আছে চলো তোমাদের দেখাই। আমাদের বাড়িতে নিচে মেশিন চলে, তো মাঝে মধ্যে সেই কারণে একটু আওয়াজও আসে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, একটু আওয়াজ আসতে পারে। তো এই দেখো কত সুন্দর, এর সঙ্গে একটা ব্যাগ দিয়েছে। তো ব্যাগটা তো তোমরা দেখলেই, ব্যাগের মধ্যে কি আছে চলো এবার বার করার পালা। আমি তো দেখবোই আর তোমাদেরও দেখাবো। চলো 1 2 3। এই যে কি সুন্দর এসেছে দেখো, এগুলো জানো তো মেকআপের ব্রাশ, আমার তো আগেও ছিল, সেগুলো আমি অফলাইন থেকে কিনে ইউজ করতাম, এই ফার্স্ট টাইম অনলাইন থেকে নিলাম। দেখো কতগুলো এসেছে আর কি সুন্দর দেখতে। এখনো ইউজ করিনি, ইউজ করার পরে বুঝতে পারবো যে কেমন। তো কতগুলো দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15টা, টোটাল এখানে 15টা ব্রাশ দিয়েছে। এই যে একটুখানি তোমাদের সামনে করে দেখিয়ে দিই। মেকআপের ব্রাশ আমি যদিও আগে ইউজ করেছি, যে তোমাদের বললাম অনলাইন থেকে আগে নিয়ে নিই, তাই ফার্স্ট টাইম নিলাম। তো এতগুলো তো ব্রাশ এসেছে, কেমন এসেছে তোমরা জানিও। 15টা ব্রাশ তো আমি গুনলাম, আমার তো বেশ ভালো লেগেছে, মেকআপ করার পরে বুঝতে পারবো। তো এই যে দেখো, তো মেকআপের যতগুলো ব্রাশ আছে সবই তো তোমাদের দেখিয়ে দিলাম। আমার ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো জানিও। আর সেই সঙ্গে এই কাজল পেন্সিলটা তো অনলাইন থেকে আজ এটাই এসেছিল ডেলিভারি করার জন্য। রান্না করতে করতে যেহেতু নিতে গেছিলাম, তাই নিচে যাওয়ার সময় একটু ভিডিও করতে পেরেছি, আসার সময় আর সেটা করিনি। তো আজকের এগুলোই আমাদের শপিং ছোট্ট মোট্ট। তো সারাটা দিনের ব্লগ তোমাদের সঙ্গে রোজই শেয়ার করে দিই, আজও শেয়ার করে দিলাম। আমার আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও। আবার খুব তাড়াতাড়ি রোজকার মতন চলে আসবো নতুন কোনো ব্লগের সঙ্গে। আজকের ব্লগটা তাহলে এই অবধিই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগের সঙ্গে। এখনকার মতো তাহলে আসছি, টাটা।